হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু জয় অফ দি ফুড লাভার্স। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমার আজকের রেসিপি হচ্ছে চট জলদি মটন কষা। মটন কষার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক ও কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তাহলে চলো তাড়াতাড়ি শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মটনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম এক চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মিট মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা, আর দিয়ে দিলাম 3-4 চামচ সরিষার তেল। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব। মাংসটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার সাইড করে রেখে আমি কিছু মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো কুচি, 4-5টা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন, আর 3 টুকরো আদা। এবার আমি মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ, দিয়ে দিলাম তিন টুকরো আদা, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন কোয়া। এবার এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। আবার এই একই মিক্সিং জারে আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এটারও একটা পেস্ট তৈরি করে নেব। সমস্ত মশলার পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4 টুকরো দারচিনি, 5-6টা এলাচ, আর 2-3টে লবঙ্গ। এবার ফোড়নটা নেড়ে চেড়ে নেব একটু। এবার ফোড়নটা দিয়ে একটা মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 ধরে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের মশলাটি। এবার মিনিট 4-5 ধরে আমি মশলাটা কষিয়ে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। এবার 30 থেকে 40 সেকেন্ড ধরে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। 30 থেকে 40 সেকেন্ড ধরে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার আমি মিনিট 4-5 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে কষিয়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মাংসটাকে আমি একটু সেদ্ধ হতে দেব। এভাবেই 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। এভাবেই 1-2 মিনিট একটু মাংসটাকে কষিয়ে নেব, নিয়ে আবারও ঢাকা দিয়ে আবারও অল্প একটু সেদ্ধ করে নেব। আমি মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আবার ভালোভাবে কষিয়েও নিয়েছি। এবার আমি
পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। যেহেতু আমি এটা মটন কষা করছি তাই বেশি জল দেব না, পরিমাণ বুঝে জলটা দিতে হবে। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পর। মাঝে দিয়ে অবশ্যই একটু নেড়ে দেখে নিতে হবে। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, তাই আবারও লো ফ্লেমে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এবার 3-4 মিনিট ধরে আমি মিডিয়াম ফ্লেমে একটু মাংসটা ফুটিয়ে নেব। দেখো আমাদের মটন কষা একদম রেডি। এবার ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই মটন কষা তোমরা রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই টেস্ট করতে পারো, খুব ভালো লাগবে। আমার আজকের এই সহজে মটন কষা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই প্লিজ একটি লাইক ও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি এবার ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো দেখো একদম তৈরি হয়ে গেছে আমার মটন কষা। তো আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।